সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ চ্যালেঞ্জ ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে ইনস্টাগ্রাম চ্যালেঞ্জ নিয়ে। আর হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে আজকে সারাদিন যা পোল করব, সেই পোলগুলোই তোমরা ঠিক করবে যে কি খাবো। আমি ওখানে নাম দিয়ে দেবো যে খাবো না খাবো, তো সেগুলোই তোমরা ভোট করবে। আর যাতে বেশি ভোট আছে সেটাই আমি আজকে সারাদিন খাবো। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আর হালকা কিছু ক্রিয়েটিভিটি তো বুঝতেই পারছো এই ভিডিওটাতে হবে, কারণ নতুন এডিটিং শিখছি। আর সাইডে তো নতুন কাউকে দেখতেই পাচ্ছো এখানে আমাদের মধ্যে সেম টু সেম আমার ডুপ্লিকেট ভাই। কিছু বল। তো গাইস, ঠিক আছে, আজ সারাদিন যা করবো তোমরা দেখতেই পাবে। তো এরকমই কিছু ক্রিয়েটিভিটি দেখার জন্য সাবস্ক্রাইব করো। গাইস, ও যা যা বললো তাই করে দাও, লাইক সাবস্ক্রাইব। তো গাইস, এই ভিডিওটার ঠিক আছে, ফার্স্টেই আমি ইনস্টাগ্রামে পোল করে দিয়েছিলাম। তো ফার্স্টে আমি পোল করেছিলাম যে সকালে টিফিন কি করব। তো ফার্স্টে দিয়েছিলাম ঘুগনি মুড়ি আর কচুরি। আর এখন প্রায় 10টা বাজে, আর এখন সবচেয়ে বেশি পোল এসেছে কচুরিতে, ঠিক আছে। আর ঘুগনি মুড়িতে 4টে আর কচুরিতে 5টা। তো ফার্স্টেই আমি নিয়ে নেব কচুরি। আর যেহেতু আজকে রবিবার, তাই কচুরির দোকানে প্রচণ্ড ভিড়, তাই আজকে আমি যাইনি। মাকে বলেছিলাম, মাকে বলে দিয়েছি, মা নিয়ে এসছে কচুরি। তো আগে কচুরিটা নিয়ে নিই। তো এবার চলে এসছে আমার কাছে কচুরি। আর এই যে কচুরিটা এবারে খাওয়া যাক। আর হালকা করে একটু রিভিউ দিয়ে দেবো ফুড ব্লগারদের মতো। একটু নুন কম হয়েছে, একটু ঝাল কম হয়েছে। চলো আগে খাওয়াটা শুরু করি। ভালো খেতে। আর ছিল অনেক মোটা, ভেতরে ডাল পুরি আছে, ডাল আছে ভেতরে। তো গাইস, আমার এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর এবার নেক্সট পোল করব যে আমি কোন ফলটা খাবো। তো আমি অলরেডি লিখে রেখে দিয়েছি। আর এর মধ্যে খালি লিখবো আম না পেয়ারা। তো আগে লিখে নিই আম আর পেয়ারা। তো এটা আমি শেয়ার করে দিচ্ছি। আর কিছুক্ষণ পর দেখি তোমরা কি সাজেস্ট করো যে আম খাবো না পেয়ারা। আর দুটোই আমি রেডি রেখে দিয়েছি। তো দেখো, ব্যাপারটা হচ্ছে আমি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে, পোলটা করেছিলাম আম খাবো কি পেয়ারা। আর অলমোস্ট এখানে 8% মানুষ, ঠিক আছে, 8% মানুষ প্রায় আমে ভোট করেছে আর 1% পেয়ারায়। তো আমই খাওয়া যাক। তো আমটাকে নিয়ে নিই, কেটে তারপরে নিয়ে নিচ্ছি। তো এখানে নিয়ে নিচ্ছি আম। আর আমটা এবারে খাওয়া যাক। ওটা অনেক মিষ্টি। আমি কিন্তু আম খাই না বেশি, তেমন আমি সেকেন্ড টাইম খাচ্ছি আম এবছরে। আর গাইস, তোমরা বলো, ঠিক আছে, এরপর নেক্সট কোন চ্যালেঞ্জ ভিডিও করব। আর আমি ভাবছি নেক্সট 50 টাকা 24 ঘন্টা করব। কারণ আজ থেকে 3 মাস আগে ভাই আমি একটা মানে ইউটিউবে দিয়েছিলাম যে 100 টাকায় চ্যালেঞ্জ ভিডিও করব না 50 টাকায় 24 ঘন্টা করব। তো বেশি এসেছিলো 50 টাকারটাই। তো ভাবছি নেক্সট ভিডিওটা ওইটা করব। তোমরা কমেন্ট করে বলো কোনটা করি। আমটা মিষ্টি আছে, আমটার ফুড রিভিউ হবে। আমটা খুবই লতে গাইস, গলে পড়ে যাবে। বিরিয়ানি রিভিউ এরকম দেয় না ফুড ব্লগাররা, এই গলে পড়ে যাবে। গোটা খাসির বিরিয়ানি জোরে গেছে, মটন দেখে জোরে জোরে পড়েছে।
এই পড়ে গেল, এই পড়ে গেল। ওটা বেশ দেখছিলাম, ফেসবুকে দেখেছিলাম। চাকদার ভিডিও দেখছিলাম, এই গোটা খাসি। আর নেক্সট পোলের দিকে যাওয়া যাক। আর এখন করতে হবে স্নান আমায়, তো ওটা পোল করে নিই যে বাড়িতে করব কি পুকুরে করব। তো চলো আগে দেখো, আমি বেশি কিছু না পারলেও ফালতু বকতে পারি, আর একটু এডিটিংও পারি। যেরকম ফালতু বসে বসে যখন কাজ না থাকে তখন এআই নিয়ে একটু খেলা করে নিই। যেমন এই চেয়ারটা দেখো, একটু ভালো করে দেখো। এটা কিসে পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, একটু এআই নিয়ে খেলা করছি, কোনো ব্যাপার না। তো হালকা হালকা খালি এবার থেকে এডিটিং স্কিলগুলো আমার ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা আমি বুঝতে পারছি। আর এডিটিং স্কিলও ভালো হচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো এবার দেখো, মেন হচ্ছে আমি পোল করেছিলাম ইনস্টাগ্রামে যে কোনটা কোথায় গিয়ে স্নান করবো, পুকুরে না ঘরে। তো সবচেয়ে বেশি ফুড এসছে ঘরে স্নান করতে, তো ঘরেই স্নান করা যায়। তো কলে মনে হয় জল নেই, কলে জল আছে, এক্ষুনি চলে যাবে। আগে স্নানটা করে নিই। স্নান করা তো কমপ্লিট হয়েছে, এবারে হাতটা মুছে নিই ভালো করে। আর তোমরা হালকা হালকা সিনেমাটিক দেখো। দেখো এবার কাজটা হচ্ছে আমার, যে দুপুরে কি খাবো। তো দুপুরে খাওয়ার যে পোলটা করেছিলাম, সেটা বেশিরভাগই লোক বলেছে যে ঘরের খাবার খেতে। তো আজকে ঘরের খাবারই খাবো। তো চলো, আর ভালো হয়েছে একটা যে আমাকে আর বাইরে যেতে হয়নি। আজকে রবিবার, ঘরে মাংস হয়েছে, তো মাংস দিয়ে ভাত খাবো। তো তো এরকম মাংস আর ভাত হয়েছে। তো মাংসটা ঢেলে খেয়ে নিই। আর এর তো কোনো রিভিউ দেওয়ার দরকারই নেই, মায়ের হাতে রান্না ভালোই হয়। তো গরম। তো খেয়ে তারপর একটু পরে আবার দেখা হচ্ছে। দেখো এখন যাচ্ছি পড়তে, আর এখন একটা পোল করব যে চা বিস্কুট খাবো না ম্যাগি খাবো। তো পোলটা করি আর তারপরে এসে দেখছি। তো গাইস, আমি প্রায় 2 ঘন্টা হয়ে গেছে পোল করেছিলাম, চা খাবো কি ম্যাগি, চা বিস্কুট খাবো কি ম্যাগি। তো এখন দেখছি প্রায় 70% মানুষই চা আর বিস্কুট বলেছে। তো আমি এখানে চা নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এবারে চাটা খাবো, চা আর বিস্কুট। আর তারপরে এখন একটা পোল করব, তারপর দেখি কি করা যায়। এখানে নিয়ে নিয়েছি চা, আর এখানে আছে পুরো বিস্কুট, আর রচা আছে। দুধ চা খাই না আমি, কারণ দুধ চা খেলে গ্যাস হয়ে, চাই খায় না। আজকে যেহেতু ভিডিও বানাচ্ছি তার জন্য খাচ্ছি। আর আমি দেখো প্রায় 2 ঘন্টা পর, ঠিক আছে, পড়তে থেকে এলাম, আর এখন বসে চা বিস্কুট খাই। আর আমি ভাবছি এটা খেতে পেট ভরবে না, তো বাইরে গিয়ে কিছু খাওয়া। ভাবছি সিঙ্গারা নাহলে চিকেন পকোড়া, যে কোনো দুটোর মধ্যে যে কোনো কিছু আনি, তারপরে খাবো। আর এই দুটোর মধ্যে যে কোনো পোল করবো, যেটা বেশি আসবে সেটা আনবা। আমার খিদে পেয়ে গেছে এখন, তাড়াতাড়ি পোল করি এটাকে। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো, কারণ এমনি ভিডিওতে হয়তো বেশির থেকে বেশি 6-7 ঘন্টা লেগে যায়, ঠিক আছে, শ্যুট করে সব মিলে একসাথে। বাট এই ভিডিওটা পুরো 24, মানে সকাল থেকে আমি পুরো রাত হয়ে গেছে, এখনও করছি, ঠিক আছে, এরপরও এখনও হবে। তো
দেখার জন্য। আর ফার্স্টের যে ইন্ট্রোটা বা যেভাবে স্কিলগুলো দেখলে, এডিটিং স্কিলগুলো শিখেছি আমি, ঠিক আছে? নতুন নতুন শিখছি, আরও ভালো শিখবো। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো। তো দেখো, মেন হচ্ছে আমি কিন্তু চা ফা খাওয়ার পরে, ঠিক আছে, একটা চা ফা করার খেতে খেতে আমি করে দিয়েছিলাম একটা ভোট, যে চিকেন পকোড়া খাবো নাকি সিঙ্গাড়া খাবো। তো তারপরে কিছুক্ষণ পরে, আমি বেশিক্ষণ টাইম নিই বাট কিছুক্ষণ পরে দেখে নিয়েছিলাম। তো যেটা ছিল, তো সেটা চিকেন পকোড়া বেশি ভোট এসেছিলো। তো আমি আগে ঝট করে গিয়ে নিয়ে চলে এসেছি, কারণ আমার পেয়েছিল খিদে। তো ওর কাছে চলে এসেছি এখন চিকেন পকোড়া, ঠিক আছে? আর এই যে চিকেন পকোড়ার সাইজগুলো দেখছো, বড় বড়। আর আমি জানি চিকেন পকোড়া আমার পেট ভরবে না, তাই আমি এখন আরেকটা জিনিস নিয়েছি, এটা হচ্ছে রোল, ঠিক আছে? রোলটা প্যাক করা থাক, আগে চিকেন পকোড়াটা খেয়ে নিই, তারপরে। আর এখনও রাত্রে বাকি আছে, রাত্রে কী খাও কে জানে। রাত্রে বাইরে খাওয়া যেতে না হয়, রাত্রে বাইরে খাবার হলে পেট খারাপ করবে আমার কনফার্ম। সবই ঠিক আছে, বাট অয়েল অনেক বেশি, জন্য আমি বেশি বাইরে খাবার খাই না এখন। আমি নাকি আবার এইসব খেয়ে বডি বানাবো, খুবই ভালো কথা। এইটা খেয়ে ডায়েট করতে হবে নাকি? আমি কদিন ডায়েট করেছি, 1 সপ্তাহ, তারপর ভালো হয়নি। সব কাঁচা কাঁচা খেতে, কাঁচা সবজি। আমি এখন এরকম রাউয়া রাক্ষসের মতো খাচ্ছি, ঠিক আছে? প্রচণ্ড অয়েল আছে এর মধ্যে, বাট খিদে পেয়েছে প্রচণ্ড, আগে খাই। তো গাইস, কালকে সারা দিন, ঠিক আছে, এত কিছু জার্নিং করার পর, মানে এত কিছু খাওয়া দাওয়ার পর শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে আমি রাত্রে কিছু খাওয়ার মতো অবস্থায় ছিলাম না। তো আজকে আবার এখন এই ভিডিওটা শ্যুট করছি। তো এই ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।